দীপালি মেকানিক। এত টাইট কেন এটা? কি করে বলবো? ওটা খোলো খোলো, টানো উপর দিকে, নানো ওটাই। সাজাতে গেলে এক এক সময় এক এক রকম এক্সপিরিয়েন্স ঘটে না, যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি আমি চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। দিনটি ছিল 29 জুলাই। আমার একটা প্রিমিয়াম এইচডি পার্টি মেকআপ ছিল। লোকেশনটা হচ্ছে রোহন্ডাতে। তো আমি ঠিক টাইম মতো বেরিয়ে যাই, আমাকে যে টাইম দেওয়া হয় সেই টাইমে আমি বেরিয়ে যাই। তো যেতে যেতে হয়ে গেল মুড অফ। কেন? দেখতেই পাচ্ছ যে আমাদের স্কুটিটা হঠাৎ চলতে চলতে অফ হয়ে যায়, মানে কোনো লাইনই আসছিল না। দেন আমি আমার হাজব্যান্ডকে কল করে আমাদেরকে বলে দেয় যে এরভাবে এটা করো। তো আমরা ঠিক সেইভাবে করলাম, আর সত্যি তাই গাড়িটা একদম ঠিক করে ফেললাম, হয়ে গেলাম মেকানিক। দেন আমরা একদম প্রপার লোকেশনে চলে যাই। লোকেশনে গিয়ে আমরা ক্লায়েন্টের জন্য ওয়েট করতে থাকি। আর সত্যি খুবই হাসি পাচ্ছিল যে এই রকম ব্যাপারও আমাদের সাথে করতে পারে, যে আমরা বাইক ঠিক করব। এই ভাবতে ভাবতেই আমাদের ক্লায়েন্ট চলে আসে, আর ভীষণ মিষ্টি একটা মেয়ে। দেখো লুকটা কতটা গর্জিয়াস, এইচডি এবং সিম্পলি সোভার লুক। যেমনটা দিদি চেয়েছিল ঠিক তেমনই আমি করার চেষ্টা করেছি। তোমরাও এরকম লুক আমার হাতে পেতে চাইলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে বুক করো। আর তাছাড়া দেখো যাওয়ার সময় আবার গাড়িটা বন্ধ হয়ে যায়। যাওয়ার সময় এই অবস্থা আমাদের, দেখবেন। হ্যাঁ, ওকে, বুঝে। তো ওখান থেকে সব কিছু আবার গাড়িটা ঠিকঠাক করে আমি চলে আসি আমার দাদুর সঙ্গে দেখা করতে। তো ওখান থেকে আমি আমার মাকে, আমার মেয়ে ওখানেই ছিল বাপের বাড়িতে। তো ওখান থেকে আমরা একটু চলে যাই শপিং করতে। দেন শপিং করে সব কিছু কমপ্লিট করে আমরা ফিরে আসি। আর আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর আজকের মেকআপ লুকটা কেমন হলো সেটাও কিন্তু জানিও। আর হ্যাঁ, আমার 15 ব্যাচের অ্যাডমিশন কিন্তু ওপেন আছে, তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।